এখন ছিল টিফিন আওয়ার টাইম, আর সবাই বের হয়ে গেছে, কিন্তু আমাদের ক্লাস থেকেই স্যার বের হচ্ছে না। কখন যে খাবো, আর আকাশে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। যদি ভিজতে পারতাম, কিন্তু আম্মু আছে আর হেড স্যার আছে, এ দুইজন দেখলে আমাকে তো মেরেই ফেলবে। এখন আম্মু আমাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে। এখান দিয়ে সবাই একটু না একটু ভিজছিল, কারণ হেড স্যার আমাদের ক্লাসরুমে ছিল। এখান দিয়ে সবাই গেটে জড়ো হয়েছিল। এখান দিয়ে আমি আমার ক্লাসরুমে, তারপর এই সাইড দিয়ে সব অনেকেই চলে যাচ্ছিল, মানে 1, 2 এরাই চলে যাচ্ছিল। আমাদের ক্লাসরুমের কয়েকজন ছেলে চলে যাচ্ছিল, ছেলে মেয়ে চলে যাচ্ছিল, আর ওই ক্লাসেরও ছেলে মেয়ে চলে যাচ্ছিল। দেখতে পাচ্ছেন সবাই চলে যাচ্ছে। তারপর আমাদের এখনও ক্লাস চলতেছে। হেড স্যার আমাদের ইংরেজি ক্লাস করায়, আমি তো খুবই ভালো লাগে ইংরেজি ক্লাস। তারপর আমি এখন বসে বসে ইংরেজি লিখছি, আর এখন সবাই দৌড়াদৌড়ি করছে, খেলবে কখন। সবাই ছাতা নিয়ে, নাহিলে মানে পানি ভরার অজুহাত দিয়ে এখন বৃষ্টিতে ভিজতে পারবে, তার জন্য এরকম করছিল। তো এদিক দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আম্মু এখানে দাঁড়িয়েছিল কি আমি বাড়ির কাজটা করতে ভুলে গেছিলাম। আম্মু বলল তুই ক্লাসরুমে গিয়ে বাড়ির কাজটা করে নিস। তো আম্মুকে আমি বললাম ঠিক আছে, কালকে রাত্রেই বলেছিলাম, এখন যদি না লিখতাম আম্মু তো মেরেই ফেলবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে লিখে ফেলছিলাম। অঙ্ক ক্লাস শুরু হতে আরও 3 মিনিট বাকি রয়েছে, এটার ভিতরে আমরা সবাই লিখে নিচ্ছিলাম, কারণ এখান দিয়ে সবাই লিখেছে কিন্তু আমি লিখতে পারিনি। তারপর মানে কিছু মানুষ লিখতে পারেনি। তো এদিক দিয়ে ছেলেরা খিজিবিজি করে বসে রয়েছে, এদিক দিয়ে আমরা গল্পযোগ্য, মানে আমি না, মানে সবাই গল্পযোগ্য করছে আর আমি লিখছি। যারা লেখেনি তারা লিখছে, আর যারা লিখেছে তারা তো কথাই বলতে আছে। এখান নিয়ে আমার চুল যখন আমার চুল সিল্কি কেন, সবাই আমার চুলকে ধরে বলে তোর চুল অনেক সিল্কি। আমাকে সবসময় বলতে হয় মাশাল্লাহ বল। ওরা সবাই ভুলে যায় যে মাশাল্লাহ যা বলতে হবে। আর এখান দিয়ে আমি